দীর্ঘদিনের সাংসদ শশী থারুর কংগ্রেসের প্রতীকে কেরালা রাজ্য থেকে কংগ্রেসের লোকসভার সাংসদ শশী থারুর এবার কি তৃণমূলের পথে? রিসেন্টলি শশী থারুরের একটি বক্তব্য এবং কেরালা রাজ্যে দলগতভাবে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি এই দুটি এই জল্পনাকে উস্কে দিচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতামত, কংগ্রেস ছেড়ে শশী থারুর হয়তো যদি অন্য কোনো দলে যান তাহলে সেটি হতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই বিষয়ই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। রাজনৈতিক মহলে একটি জল্পনা তৈরি হয়েছে যে রাহুল গান্ধী তথা রাহুল গান্ধী লবির সঙ্গে শশী থারুরের রাজনৈতিক বা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। যদিও তিনি এই মুহূর্তে কংগ্রেসেই রয়েছেন, কংগ্রেসের প্রতীকে তিনি কেরালা থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে এই শশী থারুরের একটি দূরত্ব রয়েছে। কিছুদিন আগে তিনি রাহুল গান্ধীর কাছে নিজের মতামত জানান দল সম্পর্কে, সংগঠন সম্পর্কে, কিন্তু রাহুল গান্ধী সে বিষয়ে সেরকম পাত্তা দেননি বলেই জানা যায়। তারপর থেকেই রাহুল গান্ধীর সঙ্গে তার একটি মানসিক দূরত্ব তৈরি হয়। আমরা সবাই জানি যে বেশ কিছুদিন হলো মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছেন। এই মল্লিকার্জুন খার্গে যখন কংগ্রেসের সভাপতি পদে লড়বার জন্য সিদ্ধান্ত নেন, রাহুল গোষ্ঠী যখন তাকে লড়বার জন্য মনোনীত করেন, ঠিক তখনই এই খার্গের বিরুদ্ধে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এই শশী থারুর। সেই শশী থারুর বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের মধ্যে থেকেই কংগ্রেসের বিরোধিতা করেছেন। তিনি রিসেন্টলি একটি মন্তব্য করেছেন যে কংগ্রেস যদি আমাকে কাজে লাগাতে চায় ভালো, না হলে আমার জন্য অন্য অপশন রয়েছে। কি সেই বিষয়? হিন্দুস্তান টাইমস বাংলার একটি প্রতিবেদনে উঠে এসছে, আমার কাছে বিকল্প আছে। এবার সরাসরি কংগ্রেসকে হুঁশিয়ারি শশী থারুরের। কি বলা হচ্ছে এই প্রতিবেদনে? কংগ্রেসের সঙ্গে শশী থারুরের দূরত্ব নিয়ে জল্পনা চলছিল বিগত বেশ কয়েকদিন ধরেই। এরই মাঝে এবার সেই জল্পনায় ইন্ধন ঢেলে সোশ্যাল মিডিয়ায় বার্তা পোস্ট করলেন শশী থারুর। নিজের এহেন এক পোস্টে শশী থারুর লেখেন, আজকের দিনের বার্তা, যেখানে অজ্ঞতা সুখ সেখানে জ্ঞানী হওয়া বোকামি। এরপর দলের শীর্ষ নেতৃত্বকে বার্তা দিয়ে শশী থারুর একটি সমীক্ষার প্রসঙ্গ তুলে ধরেন। সেই সমীক্ষায় দাবি করা হয় কেরল কংগ্রেসের অন্যান্য নেতার থেকে জনপ্রিয়তার নিরিখে অনেক এগিয়ে শশী থারুর। অর্থাৎ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে শশী থারুর বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে এই মুহূর্তে কেরালায় যে সমস্ত কংগ্রেস নেতা বা নেতৃত্ব রয়েছেন, জনপ্রিয়তার নিরিখে তাদেরকে বহু যোজন পিছনে ফেলে সবার আগে রয়েছেন শশী থারুর। আর সেই থারুর কংগ্রেসকে বার্তা দিচ্ছেন। তিনি ঠিক কি বার্তা দিয়েছেন তার পোস্টে, সেটি একবার দেখে নেওয়া যাক। শশী বলছেন, যদি দল আমাকে ব্যবহার করতে চায় তাহলে ভালো, না হলে আমার নিজের অনেক কাজ আছে। কারো এটা ভাবা উচিত না যে আমার কাছে অন্য আর কোনো বিকল্প নেই। অর্থাৎ শশী থারুর ঠাড়ে ঠোরে কংগ্রেসকে বুঝিয়ে দিচ্ছেন, যদি মনে করো আমাকে কাজে লাগাও, আমি দীর্ঘদিনের সাংসদ, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এবং এই মুহূর্তে তোমরা যদি ভাবো কংগ্রেস ছাড়া আমার গতি নেই, সেটি ভুল। আমার কাছে কিন্তু অন্য অপশন খোলা রয়েছে। অন্য অপশন বলতে তিনি এখানে দলত্যাগের কথা বোঝাতে চেয়েছেন, সেটি রাজনৈতিকভাবে অজ্ঞ ব্যক্তিরাও আন্দাজ করতে পারবে। তার কাছে বিভিন্ন দল খোলা রয়েছে। বিজেপিতে যদি তিনি না যান, ধরে নেওয়া যাক তিনি বিজেপি বিরোধী স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবেন। যদি বিজেপিতে তিনি না যান তাহলে তার কাছে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস দুটি রাজনৈতিক দলই খোলা রয়েছে। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েনের সঙ্গে শশী থারুরের অত্যন্ত ভালো সম্পর্ক। বিশেষ করে মহুয়া মৈত্রর সঙ্গে তাকে লোকসভার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে, পার্টিতে দেখা যায়। সেই ব্যক্তি সম্পর্ক কাজে লাগিয়ে কি মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েনরা শশী থারুরকে তৃণমূলের পথে নিয়ে আসতে সচেষ্ট হবেন? সেই দিকেই তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক কর্মসূচি ইঙ্গিত করছে। কি বিষয়? সেই খবরও উঠে এসছে হিন্দুস্তান টাইমস বাংলার একটি প্রতিবেদনে। কি সেই প্রতিবেদন? প্রতিবেদনে বলা হচ্ছে, কেরলের সংগঠন বিস্তার করতে ঝাঁপালো তৃণমূল কংগ্রেস, কেরালাবাসীর সমস্যা জেনেই শুরু কাজ।
এই প্রতিবেদনে আরো যা বলা হয়েছে সেসব তো বলবোই, কিন্তু তার আগে জানিয়ে রাখি কিছুদিন আগে কেরলে একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, সেই নিয়েই লেখা হয়েছে এই প্রতিবেদনে বলা হচ্ছে কদিন আগেই কেরলের প্রাক্তন বিধায়ক পিভি আনোয়ার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই কেরলের সংগঠন গোছানোর পরিকল্পনা শুরু হয়, কারণ এখানে সেই বামফ্রন্ট সিপিএম এর নেতৃত্বাধীন এলডিএফ সরকার, যে সরকারের বিরুদ্ধে মানুষের মনে ব্যাপক অসন্তোষ রয়েছে। কংগ্রেস এখানে বেশ কিছু আসন জিতে থাকলেও তেমন সক্রিয় নয়। এই আবহে বিকল্প হতে পারে তৃণমূল কংগ্রেস। তাই এবার কেরলে দলের সাংগঠনিক বিস্তারের কাজে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে সিপিএম এর 34 বছরের জগদ্দল পাথরের অপশাসনকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, সেই সিপিএমই রয়েছে কেরালায় ক্ষমতায়। সেই সিপিএম এর বিরুদ্ধেই এবার কেরালার বুকে আন্দোলন করতে সংগঠন সাজানোর জন্য সচেষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিবেদনে আরো বলা হচ্ছে শনিবার অর্থাৎ 22শে ফেব্রুয়ারি কেরলের কোকিঝোরে আয়োজিত হয়েছে দলীয় কর্মসূচি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে সেখানে প্রধান বিরোধী দলের জায়গা নিতে চায় তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লক্ষ্য একদম স্পষ্ট। কেরলে প্রধান বিরোধী দল এই মুহূর্তে রয়েছে কংগ্রেস, সেখানে ক্ষমতায় সিপিএম এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হলেও কংগ্রেস সেই ক্ষোভকে কাজে লাগাতে সমর্থ হচ্ছে না। সেই জায়গায় এবার তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিকভাবে সংগঠন বিস্তারের মাধ্যমে মানুষের সমস্যা জেনে সেই সমস্যা নিয়ে আন্দোলন করে বিরোধী দল হিসাবে প্রথমে নিজেদের স্থাপন করতে চাইছে। আর ঠিক এই মুহূর্তেই বেসুরো গাইছেন শশী থারুর, কংগ্রেস এমপি, কংগ্রেস সাংসদ শশী থারুর বেসুরো গাইছেন। তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন, যদি মনে করো আমাকে কাজে লাগাবে কাজে লাগাও, না হলে আমার জন্য অন্য অপশন খোলা রয়েছে। আর ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেস কেরলে নিজেদের সংগঠন গোছানোর কাজ করছে। আর সমীক্ষায় উঠে এসছে কেরলের কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় শশী থারুর। এই অবস্থা যখন তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠন গোছানোর কাজ করছে কেরলে, ঠিক সেই সময় বেসুরো গাইছেন শশী থারুর। এদিকে মহুয়া মৈত্রর সঙ্গে শশী থারুরের অত্যন্ত ভালো সম্পর্ক। এবার দেখার মহুয়া মৈত্র নিজের ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে বেসুরো শশী থারুরকে, কংগ্রেসের মধ্যে অসন্তুষ্ট হয়ে থাকা শশী থারুরকে তৃণমূলের পথে নিয়ে আসতে পারেন কিনা, সেই দিকেই নজর থাকবে আমাদের। নজর রাখুন আপনারাও। দর্শক বন্ধুরা, এই বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।